আলাইকুম। আজকের ভিডিওতে আমি এক্সপ্লেন করব কেপিকেসির ম্যাথ কিভাবে করা যায় বা কেপিকেসির ম্যাথের বেসিকটা। তো কেমিস্ট্রির এইচএসসির বইয়ের যে কেমিস্ট্রি চ্যাপ্টার 4 আছে সেখানকার একটা গুরুত্বপূর্ণ ম্যাথের টাইপ হইতেছে কেপিকেসির অঙ্ক। তো কেপিকেসি বলতে আমরা কি বুঝাইতেছি আগে সেই বেসিকটা বুঝে নিই। তো কেপিকেসি হইতেছে একটা সূত্র থেকে আসছে, ভরক্রিয়া সূত্র। সেখানে বলা হয়েছে একটা রাসায়নিক বিক্রিয়ায় যখন সাম্যাবস্থায় থাকে, অর্থাৎ উভমুখী বিক্রিয়াটা যখন সাম্যাবস্থায় থাকে তখন একটা নির্দিষ্ট রেটে বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হয় বা উৎপাদ থেকে বিক্রিয়কে পরিণত হয়। এটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার হার। তো এই হারটা কিসের উপর ডিপেন্ড করে এটাই বুঝাইতেই বেসিক্যালি সূত্রটা আসছে, ভরক্রিয়া সূত্র, যে এই রাসায়নিক বিক্রিয়ার হারটা ডিপেন্ড করে হইতেছে গিয়া রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়কের সক্রিয় ভরের উপর। অর্থাৎ সক্রিয় ভর বলতে মোলার ঘনমাত্রা বা আংশিক চাপ, অর্থাৎ এই যে ঘনমাত্রা বা আংশিক চাপ, এই দুইটার উপর ডিপেন্ড করে। এই দুইটার উপর কীভাবে ডিপেন্ড করে? সমানুপাতিক। তো সেইখান থেকে আমরা সূত্র বের করে আমরা আসছি কেপিকেসির দুইটা আইডিয়াতে। তো কেপিকেসি হচ্ছে বেসিক্যালি বোঝায় যে কেপিকেসি দ্বারা আমরা বুঝতে পারি যে রাসায়নিক বিক্রিয়ার হারটা কতখানি, অর্থাৎ একটা বিক্রিয়ক থেকে কতখানি মৌল উৎপাদে পরিণত হবে এবং কত তাড়াতাড়ি উৎপন্ন হবে। অর্থাৎ কেপিকেসির মান যদি 1-এর থেকে বেশি হয় তাহলে আমরা বুঝতে পারবো যে বিক্রিয়ক থেকে অনেক বেশি পরিমাণ মৌল উৎপাদে পরিণত হয়েছে। আবার কেপিকেসির মান যদি 1 হয় তাহলে বুঝতে পারবো যে বিক্রিয়ক থেকে অর্ধেক মৌল উৎপাদে পরিণত হয়েছে। আবার 1-এর কম হলে বুঝবো অর্ধেকেরও কম মৌল উৎপাদে পরিণত হয়েছে। অর্থাৎ কেপিকেসির মাধ্যমে আমরা বুঝতে পারি রাসায়নিক বিক্রিয়াটা হারটা কতখানি ইনফ্লুয়েন্স হয়েছে, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ার হারটা কীভাবে বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হয়েছে এটা বোঝা যায় কেপিকেসিতে। আচ্ছা, বেসিক তো বুঝলাম, এখন আমরা বুঝি এটা কীভাবে ফাংশন করে। ধরেন এই বিক্রিয়াটা যে PCl5 থেকে PCl3 আর Cl2 হয়েছে। তো এটা যদি প্রাথমিক অবস্থায় ধরি দেখেন PCl5 কিন্তু 1 মোল আছে, কিন্তু PCl3 আর Cl2তে আমরা 0 লিখছি, কারণ এখানে এখন পর্যন্ত বিক্রিয়া হয়ে নতুন মৌল যুক্ত হয় নাই। ঠিক আছে, মানে এখনও বিক্রিয়া শুরু হয় নাই, এ কারণে আমরা এটা বলি প্রাথমিক অবস্থা। তারপর যখন সাম্যাবস্থায় এসে যাবে তখন কি হবে? তখন এই যে PCl5 থেকে কিছু মৌল বিয়োজিত হবে আর PCl3 আর Cl2তে সেই মৌলটা যুক্ত হবে। এটাকে আমরা বলতেছি আলফা। এটা আলফা হচ্ছে আমরা বলি বিয়োজন মাত্রা, অর্থাৎ নির্দিষ্ট কিছু মৌল বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হইতেছে, অর্থাৎ বিক্রিয়ক থেকে আলফা বাদ হবে, বিয়োগ হবে, আর উৎপাদে যে আলফা যোগ হবে। এটা হচ্ছে আচ্ছা, তাহলে আলফাটা বসবে কিভাবে? আলফা হচ্ছে বিক্রিয়ার যে মোল সংখ্যা আছে, যে শুরুতে যে মোল সংখ্যা থাকে, এই মোল সংখ্যার সাথে সাদৃশ্যতা বজায় রেখে আলফার মান বসাতে হবে। আমি কি বুঝাইতেছি এখন এক্সপ্লেন করি। যে 1 মোল যেহেতু আছে, এখানে আমরা 1 মাইনাস আলফা লিখছি। এখানে যদি 5 মোল থাকতো আমরা 5 মাইনাস 5 আলফা লিখতাম। এখানে যদি 100 মোল থাকতো আমরা 100 মাইনাস 100 আলফা লিখতাম। এখানেও সেম। এখানে যদি 3 মোল থাকতো আমরা 3 আলফা লিখতাম। এখানে যদি 7 থাকতো আমরা এখানে 7 আলফা লিখতাম। অর্থাৎ মোল সংখ্যার সাথে সাদৃশ্যতা বজায় রেখে আলফার মান বসাতে হবে। তো আমরা কেপি আর কেসির মাঝে একটা সম্পর্ক আছে, এই সূত্রের মাধ্যমে আমরা সম্পর্কটা প্রকাশ করতে পারি। আচ্ছা, এখানে কেপি কেসির সম্পর্কটা এই সূত্রের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। আর এখানে হইতেছে ঘনমাত্রা আমরা n/v, S = n/v, এটা আমরা সবাই জানি। এখানে আংশিক চাপ হইতেছে, আংশিক চাপ কেমনে প্রকাশ করব? এখানে শুরুতে হচ্ছে উপরে হচ্ছে, অর্থাৎ লবে নিজের যে মোল, অর্থাৎ যার আংশিক চাপ বের করতে হবে তার মোল লিখতে হবে, আর হরে হচ্ছে মোট মোল, তারপর এর সাথে মোট চাপ যেটা দেওয়া থাকবে সেটার সাথে গুণ করে দিতে হবে। অর্থাৎ আমরা যদি PCl5-এর আংশিক চাপ বের করতে চাই তাহলে এর সাম্যাবস্থায় এর নিজের মোল কত? 1 মাইনাস আলফা, রাইট? আর এর যে সাম্যাবস্থা মোট মোল কত, এই পুরোটা যোগ করে দিব, যোগ করলে আসে 1 প্লাস আলফা। তো 1 মাইনাস আলফা থাকবে লবে, হরে থাকবে 1 প্লাস আলফা ইন্টু মোট চাপ পি, আমরা ধরে নিলাম মোট চাপ পি। এই যে দেখেন আমরা এখানে PCl5-এর আংশিক চাপ কত? 1 মাইনাস আলফা বাই 1 প্লাস আলফা ইন্টু পি, এটা হচ্ছে আংশিক চাপ। আর হ্যাঁ, এইগুলোই হইতেছে। এখন কেপি কেসি সম্পর্কে মোটামুটি বেসিক জানা হয়ে গেছে। এখন কোন সময় কেপি বের করতে হবে, কোন সময় কেসি বের করতে হবে? প্রশ্নে যদি দেওয়া থাকে মোট চাপ তাহলে কেপি বের করতে হবে, আর প্রশ্নে যদি দেওয়া থাকে আয়তন তাহলে কেসি বের করতে হবে। ঠিক আছে, আমরা এখন প্রশ্নে যাব, যে প্রশ্ন একটা সলভ করার পর আমরা আরও ভালো মতো বুঝতে পারবো।
আচ্ছা, এখানে প্রথমে উদ্দীপকটা পড়ে নিই। 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 1 এটিএম চাপে 30 লিটার আয়তনের একটি পাত্রে PCl5 এর বিয়োজন বিক্রিয়ার সাম্যাবস্থায় PCl5 20% বিয়োজিত অবস্থায় থাকে। উক্ত তাপমাত্রার বিক্রিয়াটির KP = 0.0417 ATM। এখন আমরা খ নাম্বার কোশ্চেনটা সলভ করব। যে তাপমাত্রা স্থির রেখে চাপ কমিয়ে 0.0417 ATM এ নিয়ে এলে PCl5 এর বিয়োজন মাত্রা বৃদ্ধির সম্ভাবনা গাণিতিক যুক্তিসহ বিশ্লেষণ করো। অর্থাৎ এখানে বলছে যে এখানে একটা সিনারিও ছিল যে PCl5 এর বিশ্লেষণ হইতাছে, বিক্রিয়াটা হইতাছে, এটা কি 30 লিটার আয়তনের মধ্যে পানি পাত্রে রেখে PCl5 এর বিয়োজন হইতাছে, যেখানে মোট চাপ ছিল 1 ATM। ওই অর্থাৎ এখানে কিন্তু চাপ দেওয়া আছে, মোট চাপ হচ্ছে 1 ATM। আর আমাদের এখানে বলছে PCl5 20% বিয়োজিত অবস্থায় থাকে। 20% বিয়োজিত অবস্থায় মানে PCl5 থেকে 20% PCl5 বিয়োজিত হয়ে তারপর PCl3 তারপর বাকি যা যা আছে সেগুলো উৎপাদে পরিণত হইতেছে। অর্থাৎ এখানে আমরা কিন্তু আলফা পাইতেছি, 20% বিয়োজিত, এটারে আমরা আলফা, এটা হচ্ছে আলফা, ঠিক আছে, বিয়োজন মাত্রা আলফা। এটারে তো আমরা পার্সেন্টেজ নিয়ে আমরা অঙ্ক করতে পারবো না, এটারে যদি পার্সেন্টেজ ছাড়া দশমিকে নেই তাহলে 0.2 আসে এরকম, তো আমরা এটা দিয়ে অঙ্ক করবো, ঠিক আছে। তো এটা হচ্ছে আলফা। আমাদের কী কী দেওয়া আছে? আমাদের আলফা দেওয়া আছে, আমাদের চাপ দেওয়া আছে, আমাদের কেপির মানও দেওয়া আছে। আমাদের কী বলছে? মোট চাপ শুরুতে 1 ATM ছিল, এখন যদি মোট চাপ 0.0417 ATM এ নিয়ে আসি, তাহলে PCl5 এর যে বিয়োজন মাত্রা, এই যে আলফা, শুরুতে তো 20% ছিল, এখন কত পার্সেন্ট হবে? এখন কি 20%ই থাকবে, নাকি 20% কমবে, নাকি বাড়বে? এটা আমাদের দেখাইতে হবে। আচ্ছা, এই অঙ্কটা করার জন্য আমাদের কি করতে হবে? আমাদের প্রথমে কেপির মানটা বের করে নিতে হবে। তো আমি PCl5 বিক্রিয়া দিয়ে আপনাদের বোঝানোর জন্য করে রাখছিলাম, তো আগে থেকেই করে রাখছি। কেপি এর মানটা কীভাবে বসাবো? ওই যে আংশিক চাপ, প্রথমে হরে থাকবে উৎপাদের আংশিক চাপগুলা বের করে এটা গুণ করব, নিচে থাকবে বিক্রিয়কের আংশিক চাপগুলা দিয়ে গুণ করবো। এখানে একটাই আছে বিক্রিয়ক, এই কারণে একটাই দিছি, ঠিক আছে। তো এটা জাস্ট সিম্পলিফাই করলে এই যে এই ফর্মেটে আসে। তো এখন আমাদের প্রশ্নে কি বলছে? প্রশ্নে কিন্তু কেপির মান দেওয়া আছে, ঠিক আছে। এই যে কেপির মানটা হচ্ছে 0.0417 ATM। আমরা কেপি এর এই ফরম্যাটটা পাইছি, অর্থাৎ এখন আমরা লিখব অর্থাৎ এই যে এটা সমান কত? 0.0417 ATM, ঠিক আছে। এটিএমটা না লিখলাম, তো আলফা স্কোয়ার পি ডিভাইডেড বাই 1 - আলফা স্কোয়ার, অর্থাৎ কেপি যে ফরম্যাটটা পাইছিলাম সেটার সমান হইতেছে 0.0417 উদ্দীপকে যেহেতু দেওয়া আছে, সুতরাং সেভাবেই। আর এটা কেন সেম থাকবে? কারণ এখানে বলে দিছে, প্রশ্নে কিন্তু বলা আছিল যে এই যে প্রশ্নে বলা আছিল যে তাপমাত্রা স্থির থাকলে কিন্তু আমরা জানি যে কেপির মান সবসময়, কেপি কেসির মান তাপমাত্রা স্থির থাকলে একই থাকে। এই কারণে এটার সমান হচ্ছে, আমরা এটা লিখতে পারি। এখন এখান থেকে আমরা সিম্পলিফাই করে আলফার মানটা বের করব, তখন আমরা বুঝতে পারবো যে আলফার মানটা কত, 20%-এর কম না বেশি, নাকি 20%ই, এত সহজেই করা যায়। আচ্ছা, তো আমরা এইটাকে সুন্দর মতো অঙ্ক করে আমরা লাস্টে অ্যান্সার পেয়েছি হচ্ছে 0.7071। এখন এটা শতকরায় প্রকাশ করলে হয় 70.71%। অর্থাৎ আমরা যদি এই বিক্রিয়ার চাপ 1 ATM থেকে, মোট চাপ 1 ATM থেকে কমায় 0.0417 ATM এ নিয়ে আসি, তাহলে এর বিয়োজন মাত্রা 20% থেকে হয়ে যাবে 70.71%, অর্থাৎ বৃদ্ধি পাবে। অর্থাৎ 20% থেকে 70.71%-এ চলে আসবে বিয়োজন মাত্রা। তো এটাই ছিল আমাদের অ্যান্সার। তো আজকের জন্য এতটুকুই, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন।